আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হয়। তো ত্রিভুজের পরিবৃত্ত কি? যেই বৃত্তটা কোনো একটা ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু দিয়েই যায় তাকে বলা হয় আসলে ওই ত্রিভুজের জন্য পরিবৃত্ত। তো পরিবৃত্ত আঁকার জন্য শুরুতে হচ্ছে আমাদের যে কোনো একটা ত্রিভুজ আঁকতে হবে। তো আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে ফেলি। মনে করো এই হলো আমাদের একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, এবং এইটা আঁকার পরে আমরা নামকরণ করে দেব। এটা মনে করো আমাদের এ শীর্ষ, এটা বি শীর্ষ, এটা হচ্ছে সি শীর্ষ। তো এ বি সি নামকরণ করা হয়ে গেল, তিনটা কোণ এ বি সি কোণ, তিনটা বাহু এ বি বি সি, আর হচ্ছে আমাদের এসি। এখন কি করব? এখন আমরা যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। হতে পারে এ বির আর এসির, হতে পারে এ বির অথবা বিসির, যে কোনো দুটা। আমরা এক কাজ করি, প্রথমে আমরা এ বির এবং এসির লম্ব দ্বিখণ্ডক আঁকি। তো লম্ব দ্বিখণ্ডক আঁকার জন্য আমার কী করতে হবে? যে এ বি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক সেম কাজটা করব হচ্ছে আমরা এ বিন্দু থেকে, যে এই অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। খেয়াল করো যে এই দুইটা বৃত্তচাপ এই পয়েন্টে মিলিত হয়েছে, এই দুইটা বৃত্তচাপ এখানে মিলিত হয়েছে। এই দুইজনকে আমি এখন কানেক্ট করে দেব। এখন এই যে আমার লম্ব দ্বিখণ্ডক হলো, এই লম্ব দ্বিখণ্ডককে আমি একটা নাম দিয়ে দিই। এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো কিউ বিন্দু। তো নামকরণ করে ফেললাম যে এটা আসলে পি কিউ লম্ব দ্বিখণ্ডক কার? এ বি বাহুর। এখন সেম কাজটা করব হচ্ছে আমি এসির জন্য। এসিতেও আমি একটা লম্ব দ্বিখণ্ডক এঁকে ফেলবো। তো তার জন্য আমার সেম কাজটাই করতে হবে, যে এসির অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো সি বিন্দু থেকে। এবার ঠিক কাজটা করব আমরা হচ্ছে এ বিন্দু থেকে। এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো এবং এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। এবারও সেম হলো যে এই দুইটা বৃত্তচাপ এটাকে এই বিন্দু এখানে ছেদ করেছে, আর এই দুইটা বৃত্তচাপ হচ্ছে এই বিন্দুতে ছেদ হয়েছে। এখন এই দুইজনকে হচ্ছে আমি কানেক্ট করে দিব। তো কানেক্ট করে দিলে আমরা যে রেখাটা পাবো এটাকে আমরা নাম দিলাম মনে করো এম এন। তাহলে এই এম এনই হবে এসি এর লম্ব দ্বিখণ্ডক। তো তুমি চাঁদা দিয়ে আসলে মাপে দেখতে পারো যে এটা আসলে 90 ডিগ্রি হয় কিনা। দেখো যে আমাদের আসলে ঠিক 90 ডিগ্রি আসলে হচ্ছে, মানে এখানে একটা লম্ব তৈরি হয়েছে এসির উপরে। ঠিক তেমনিভাবে তুমি লক্ষ্য করে দেখতে পারো যে এই পি কিউ কিন্তু আসলে এখানে লম্বই হয়েছে, 90 ডিগ্রি কোণই উৎপন্ন করছে। এখন এই পি কিউ আর এই এম এন যে লম্ব দ্বিখণ্ডক তারাও কিন্তু পরস্পর মিলিত হয়েছে এই একটা পয়েন্টে। এই পয়েন্টকে মনে করো আমি হচ্ছে ও নাম দিয়ে দিচ্ছি। এখন একটা কাজ করি, এই এ আর এই ওকে কানেক্ট করে দিই। অথবা তুমি করতে পারো বি আর ওকে কানেক্ট করতে পারো, অথবা ও আর সিকেও কানেক্ট করতে পারো, তাদেরকেও তুমি কানেক্ট করতে পারো, তাদেরকেও তুমি কানেক্ট করতে পারো ও আর সিকে। এখন একটা কাজ করব, এখন হচ্ছে আমরা কম্পাসটা নিব, কম্পাসটা নিয়ে ও থেকে এতে স্থাপন করব, ও থেকে এতে স্থাপন করব। এটাই হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ। ও এই হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ, এই ও এ ব্যাসার্ধ দিয়েই আমি এখন একটা বৃত্ত আঁকবো। দেখবো যে বৃত্তটা বি দিয়েও যাবে এবং সি দিয়েও যাবে। আগে একটু দেখিনি, দেখো আমাদের কম্পাসটা কিন্তু বিতেও স্থাপন হচ্ছে এবং দেখো এই যে সিতেও স্থাপন হচ্ছে। এখন যে সুন্দর করে আমি একটা বৃত্ত আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে বৃত্তটা আমাদের যে ত্রিভুজটা ছিল এবিসি, যে ত্রিভুজ, এই এবিসি সি ত্রিভুজের তিনটা শীর্ষই এ বি এবং সি দিয়ে যাচ্ছে। এবং এই যে আমার বৃত্তটা, এই বৃত্তকে আমরা কি বলবো? এই ত্রিভুজের জন্য পরিবৃত্ত। এবং এই যে ব্যাসার্ধ, ও এ যে ব্যাসার্ধ, এটাকে আমরা বলবো হচ্ছে পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ। আর এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। তো আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। আর এই যে ও যে কেন্দ্র, এটাকে আমরা বলবো পরিকেন্দ্র। তো পরিবৃত্ত, পরিব্যাসার্ধ এবং কেন্দ্র কি সেটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হয়। তো ত্রিভুজের অন্তবৃত্ত কি? যে বৃত্ত কোনো একটা ত্রিভুজের ভিতরে থাকে বা অন্তে থাকে এবং ভিতরে থেকে ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে থাকে, এই ধরনের বৃত্তকে বলা হয় তোমার ত্রিভুজের অন্তবৃত্ত। তো বুঝতেই পারছো, অন্তবৃত্ত যেহেতু ত্রিভুজের ভিতরে থাকে, শুরুতে আমার কি করতে হবে? একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। তো আমরা যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নিব। তো আমরা যে কোনো একটা মাপের ত্রিভুজ এঁকে নিচ্ছি। তো ত্রিভুজের হচ্ছে আমি নামকরণ করে ফেলব। নামকরণ করে দিলাম, মনে করো এ বি সি হচ্ছে আমার ত্রিভুজ। তো তোমরা সবসময় লক্ষ্য রাখবা যেন পেন্সিলগুলো একটু শার্প হয়। তুমি যে কম্পাসটা ইউজ করছো সেই কম্পাসের পেন্সিলগুলো যেন একটু শার্প হয়, তাহলে আমাদের চিত্র খুব ভালো হবে। আচ্ছা, তো ত্রিভুজের কি
তিনটা কোণ, তিনটা বাহু থাকে। তো অন্তঃকেন্দ্র আঁকার জন্য তোমার তিনটা কোণের যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। তো চলো আমরা একটু সমদ্বিখণ্ডক বের করে ফেলি। মনে করো এই বি কোণের আমি সমদ্বিখণ্ডক বের করতে চাই। তো প্রথমে হচ্ছে আমি বি কোণটা একটু এঁকে ফেলি। এখন এই বি কোণের সমদ্বিখণ্ডক কীভাবে বের করব? এই বি কোণের এই প্রান্ত থেকে আমি এই বৃত্তচাপের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে বি কোণের বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই পাশ থেকেও আমি সেম কাজটাই করব। এই একই পাশে আমি একটা বৃত্তচাপ আঁকবো। দেখো দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে মিলিত হচ্ছে। এই পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্টটাকে হচ্ছে আমি মিলিয়ে দিব। এই যে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে একটু বর্ধিত করে দিলাম। তাহলে আমি যে রেখাটা পাচ্ছি এটা নাম দিয়ে দিলাম মনে করো বি এম। তাহলে বি এম হচ্ছে বি কোণের তোমার সমদ্বিখণ্ডক, মানে বি কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করেছে। এই সেম কাজটা হচ্ছে আমরা করব হচ্ছে সি কোণের সাথে, মানে সি কোণের সমদ্বিখণ্ডক আমি বের করব। তো সি কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য কী করব? প্রথমে হচ্ছে আমি সি কোণটা আঁকবো, সি কোণটা আঁকছি। তারপর আবার সেমভাবেই যে এই প্রান্ত থেকে এই ব্যাসার্ধের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেম কাজটা হচ্ছে আমি এখান থেকেও করব, আরেকটা বৃত্তচাপ আঁকবো। দুইটা বৃত্তচাপ এই পয়েন্টটাতে মিলিত হয়েছে। এখন এই পয়েন্ট আর সি পয়েন্ট এই দুইজনকে হচ্ছে আমি কানেক্ট করে দেব, কানেক্ট করে একটু বাড়িয়ে দিব, বর্ধিত করে দেব। এটাকে নাম দিলাম মনে করো হচ্ছে সি এন। লক্ষ্য করো এই সি এন হচ্ছে তোমার সি কোণের সমদ্বিখণ্ডক, মানে সি কোণকে সমান দুইটা কোণে বিভক্ত করেছে। এই সি এন আর এই বি এম পরস্পর কিন্তু আবার মিলিত হয়েছে এই পয়েন্টটাতে। এই পয়েন্টের নাম দিলাম মনে করো হচ্ছে ও পয়েন্ট। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই ও পয়েন্ট থেকে এ বি, বিসি অথবা এসি এই তিনটা বাহুর উপর লম্ব আঁকা। তো আমি কাজ করি, আমি হচ্ছে বিসির উপর লম্ব আঁকবো এই ও পয়েন্ট থেকে। তো তার জন্য আমার কী করতে হবে? তার জন্য হচ্ছে এই কম্পাসের কাঁটাটা আমার ওতে স্থাপন করতে হবে। ওতে স্থাপন করে এই বিসির উপর ইচ্ছা মতো দুইটা মনে করে হচ্ছে আমি বৃত্তচাপ নিয়ে নিই। দেখো বৃত্তচাপ দুইটা হচ্ছে একটা এই পয়েন্টে, একটা এই পয়েন্টে তোমার হচ্ছে ছেদ করেছে। তো এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট এদের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকি এবং সেম কাজটা করব এই পয়েন্ট থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকি। এই দুইটা বৃত্তচাপ দেখো এই পয়েন্টটাতে মিলিত হয়েছে। এখন এই পয়েন্ট আর যে আমার ও পয়েন্ট এই দুজনকে হচ্ছে আমি একটু কানেক্ট করে দিই। পুরোপুরি কানেক্ট করা লাগবে না, যেহেতু হচ্ছে আমার বিসির উপরই লম্ব রাখা লাগবে আর কি। তো আমি আসলে লম্ব পেয়ে গিয়েছি, এটাই হচ্ছে আমাদের লম্ব। মেপে দেখতে পারো। তো মেপে দেখি যে এটা আসলে দেখো যে বিসির উপর লম্ব হয়েছে 90 ডিগ্রি এবং এটা ও ও বিন্দুগামী। বিসির উপর তোমার লম্ব এবং ও বিন্দুগামী, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন কাজ হচ্ছে মনে করো এটার নাম দিয়ে দিলাম, একটা ডি বিন্দু নিয়ে দিলাম নামটা। এখন আমরা কি করব? ও থেকে ডি এই দৈর্ঘ্যটা আমরা নেব কম্পাস দিয়ে। তো দৈর্ঘ্য নিলে এই যে দৈর্ঘ্যটা পাচ্ছি, এই দৈর্ঘ্যটাই কিন্তু হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এই যে এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেলবো। লক্ষ্য করো যে বৃত্তটা খুবই সুন্দর হয়েছে। এই বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা কি ত্রিভুজের ভিতরে এবং ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে যাচ্ছে। দেখো এখানে একটা স্পর্শ হচ্ছে, এবিকে স্পর্শ করছে, বিসিকে স্পর্শ করছে এবং এসিকে স্পর্শ করছে। এটাই কিন্তু আমাদের ত্রিভুজের অন্তবৃত্ত। তো অন্তবৃত্তের মেকানিজমটা কি? তোমার যে কোনো একটা ত্রিভুজ দেওয়া থাকবে, ত্রিভুজে তোমার তিনটা কোণ থাকবে, তিনটা কোণে যে কোনো দুইটা কোণে তুমি সমদ্বিখণ্ডক বের করবা। ওই সমদ্বিখণ্ডকটা একটা বিন্দুতে মিলিত হবে। এই মিলিত যেখান থেকে হবে এখান থেকে তুমি মনে করো এই যে বিসির উপর একটা লম্ব আঁকবা, অথবা তুমি এই এবির উপর একটা লম্ব আঁকবা, অথবা তুমি এসির উপর একটা লম্ব আঁকবা, যেটা ইচ্ছা করতে পারো। এই যে এই তিনটাই হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান এই ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে একটা বৃত্ত আঁকবা। দেখবা যে বৃত্তটা কোনো একটা ত্রিভুজের ভিতরে থাকবে এবং ভিতরে থেকে এই তিনটা বাহুকে তোমার স্পর্শ করবে। ঠিক এমন হবে চিত্রটা। তো বারংবার প্র্যাকটিস করবা। অনেক সময় দেখতে পারো যে তোমার এই চিত্রটা মিলছে না বা স্পর্শ করছে না, খুব বেশি চিন্তিত হবে না। হয়তোবা তুমি এই পয়েন্টগুলো নিতে ভুল করেছো বা কম্পাসের কাঁটাটা একটু সরিয়ে দেখবা যে ঠিকঠাক করে মিলছে কিনা, একটু শার্প করে নিবা। অনেক সময় যে শার্প না হলেও দেখা যায় যে অনেক সময় আমাদের চিত্রটা খুব সুন্দর হয় না, ভুল হয়ে যায়। তো আশা করি অন্তবৃত্ত আঁকা বুঝতে পেরেছো। এবারে ভিডিওতে আমরা দেখব ত্রিভুজের বহির্বৃত্ত। তো বহির্বৃত্ত মানে কি? বাইরের বৃত্ত ত্রিভুজের বাইরে থাকবে। বৃত্ত ত্রিভুজের বাইরে থাকলেও এই বৃত্তটা ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করে থাকবে
এবং ত্রিভুজের অপর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে থাকবে। এটা হচ্ছে কন্ডিশন। আর একটা ত্রিভুজের আসলে সর্বোচ্চ 3টা বহির্বৃত্ত আঁকা সম্ভব। তো চলো এঁকে ফেলি। যেহেতু ত্রিভুজের বহির্বৃত্ত, তো সচরাচর যেভাবে আমরা একটা ত্রিভুজ আঁকি সেই ত্রিভুজেই তোমার প্রথমে আঁকতে হবে। তো শুরুতেই আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলবো। তো ধরো আমি হচ্ছে একটা ত্রিভুজ এঁকে ফেলছি, যে কোনো মাপের আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলতে পারি। তো এই হলো আমাদের একটা মনে করো ত্রিভুজ। এটাকে মনে করে আমি নামকরণ করে দিচ্ছি যে এ বি সি হচ্ছে আমার একটা ত্রিভুজ। এখন আমরা একটা কাজ করব, আমরা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করে দিব। আমরা একটা কাজ করতে পারি, এই বিসিকে আর হচ্ছে এ বিকে মনে করে বর্ধিত করে দিই। মনে করো এই বিসিকে আমি বর্ধিত করে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি। এই তো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে মনে করো নাম দিলাম এটা ডি। আর এই যে আমার বি এ, এটাকে মনে করো একটু বাড়িয়ে দিলাম, একটু বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দিয়ে মনে করি এটাকে নাম দিলাম ই। এবার লক্ষ্য করো তো, ত্রিভুজের বাইরের দিকে কি দুইটা কোণ তৈরি হলো না? এই যে এটা একটা কোণ তৈরি হলো, এটা একটা কোণ তৈরি হলো। এখন কাজ হচ্ছে এই যে বাইরের দিকে আমার দুইটা কোণ তৈরি হলো, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডক করব, ঠিক আগের প্রসেসে। তো কোণটা কি হলো? কোণ হচ্ছে তোমার এ সি ডি কোণ। তো এই হলো আমাদের এ সি ডি কোণ। এই এ সি ডি কোণকে আমি হচ্ছে সমদ্বিখণ্ডক করব, ঠিক আগের মতোই। এই যে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি চাপ নিয়ে আমি এখানে একটা চাপ আঁকবো এবং সেম কাজটা করব এই পয়েন্ট থেকেও। এই পয়েন্ট থেকেও আমি হচ্ছে সেম কাজটাই করব। তো এই দুইটা চাপ হচ্ছে দেখো পরস্পর এই পয়েন্টটাতে মিলিত হয়েছে। তো এই পয়েন্ট আর এই যে সি পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে যদি হচ্ছে আমি যোগ করে দিই, যোগ করে একটু বাড়িয়ে দিই, যোগ করলে কিন্তু আসলে আমি এই যে কোণটা এ সি ডি, এই কোণের হচ্ছে সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এটা নাম দিয়ে দিলাম মনে করো সি এম। এই দুইটা হচ্ছে সমান কোণ। এই সেম কাজটা করব হচ্ছে আমি ই এ সি কোণের জন্য। এটারও আমি সমদ্বিখণ্ডক বের করব। কি করব? প্রথমে আমি হচ্ছে এই কোণটা এঁকে নেব, একটা কোণ এঁকে নিচ্ছে এখানে, যে ই এ সি কোণ। তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই বিন্দু থেকেও আমি সেম কাজটি করব। এই একই পাশে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ আবার হচ্ছে যে এই পয়েন্টে মিলিত হবে। এই পয়েন্ট আর হচ্ছে এ পয়েন্ট, তাদেরকে হচ্ছে আমি একটু কানেক্ট করে দেবো, কানেক্ট করে একটু বাড়িয়ে দিব আর কি। তো কানেক্ট করে দিলাম, এই যে কানেক্ট করে একটু বাড়িয়ে দিলাম। এটাকে নাম দিলাম মনে করো হচ্ছে এ এন। তো এ এন হচ্ছে তোমার ই এ সি, যে তোমার কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক, মানে সমান দুইটা কোণে তোমার হচ্ছে বিভক্ত করেছে। এখন সিএম সমদ্বিখণ্ডক এবং এ এন সমদ্বিখণ্ডক, তারাও কিন্তু পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুর নাম দিব হচ্ছে আমি ও। এখন কি করব, যে ও থেকে হয় এসি অথবা এই অথবা সিডি, যে কারোটার উপরে আমি হচ্ছে লম্ব আঁকবো। তো আমি এক কাজ করি, আমি হচ্ছে এসির উপরই লম্ব আঁকি। তো সেই আগের মতোই, অন্তবৃত্তের মতোই, এই ও পয়েন্ট থেকে আমি হচ্ছে এসির উপর লম্ব আঁকবো। তো তার জন্য কি করব, যে কোনো দৈর্ঘ্যের এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো দেখো এই বৃত্তচাপটা এই এসিকে এই পয়েন্টে ছেদ করেছে আর হচ্ছে এই পয়েন্টে ছেদ করেছে। এখন এই দুইটা ছেদের যে দৈর্ঘ্য, এই যে এদের যে দৈর্ঘ্য, তাদের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই পয়েন্ট থেকে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন কি করব, যে ও আর এই পয়েন্টটা মিলিত করে দেব। আচ্ছা, এই পর্যন্ত আসলে মিলানো লাগবেও না, কারণ আমাদের আসলে দরকার ছিল এসির উপরে যেন লম্ব হয়, যেন এই যে এসির উপরে লম্ব হয়। দেখো এসির উপর লম্ব হয়ে গিয়েছে। আমরা যদি একটু চাঁদা দিয়ে মেপে দেখি, চাঁদা দিয়ে মেপে দেখবা যে হ্যাঁ দেখো লম্ব হচ্ছে, যে এসির উপর লম্ব 90 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন হচ্ছে। তো এই পয়েন্টের নাম দিয়ে দিই যে এই পয়েন্টটা আসলে ডি পয়েন্ট। এবার সেই আগের মতোই এখন কম্পাসটা নিয়ে ও থেকে ডি যে দৈর্ঘ্যটা, এটা একটু মেপে নিব। ওডি দৈর্ঘ্যটা মেপে নেব। এই ওডি হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো। দেখবা যে এই বৃত্তটা একটা বৃত্ত হয়ে গেল। এই বৃত্তটা কি এই ত্রিভুজের বাইরে না? এবং লক্ষ্য করো এই বৃত্তটা ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করে আছে এবং বাকি যে দুইটা বাহু এই বিএ এবং বিসি, তাদের যে বর্ধিতাংশ এই সিডি এবং এই বর্ধিতাংশকেও স্পর্শ করে আছে। দেখো এই পয়েন্টে স্পর্শ করেছে
এবং এই পয়েন্টে স্পর্শ করেছে। মনে হয় একটু হালকা দেখা যাচ্ছে, আমি একটু আরেকবার দিই, আই থিঙ্ক আরও দেখা যাবে। লক্ষ্য করো, এই যে এই দেখো স্পর্শ করছে, এই যে এই পয়েন্টে স্পর্শ করছে, এখানে এই যে এখানে স্পর্শ করছে, আবার এইখানেও স্পর্শ করছে। লক্ষ্য করেছ যে বি এর বর্ধিতাংশ এইকে দেখো, এই যে এই পয়েন্টে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, আর তোমার বিসির বর্ধিতাংশ সিডিকেও হচ্ছে এই পয়েন্টে স্পর্শ করছে, এই যে এখানে স্পর্শ করছে। আর ত্রিভুজের যে নিজের বাহু এসিকেও এখানে স্পর্শ করছে। তার মানে বহির্বৃত্ত কি করে? বহির্বৃত্ত হচ্ছে কোন একটা ত্রিভুজের বাইরে থাকে, বাইরে থেকে সেই ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করে এবং অপর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে এই পয়েন্টটাতে। এই হলো তোমার হচ্ছে বহির্বৃত্তের কাজ। এই সেম বহির্বৃত্ত এখানে থাকতে পারে এবং এখানেও থাকতে পারে। টোটাল হচ্ছে 3টা বহির্বৃত্ত আঁকা সম্ভব। এভাবে হচ্ছে আমার বহির্বৃত্তটা আঁকবো। তো একবার সামারি করে দিই কী করবো, যে প্রথমে হচ্ছে মনে করো যে কোনো একটা আমার হচ্ছে ত্রিভুজ থাকবে। তো ত্রিভুজ এবিসি থাকবে। তো যে কোনো দুইটা বাহুকে হচ্ছে আমি বর্ধিত করে দিব। যে মনে করো আমি এটাকে বর্ধিত করে দিলাম, এটাকে বর্ধিত করে দিলাম, দুইটা কোণ পাবো। এই দুইটা কোণকে হচ্ছে সমদ্বিখণ্ডক করব, সমদ্বিখণ্ডক করলাম। সমদ্বিখণ্ডক করলে সমদ্বিখণ্ডকটা একটা বিন্দুতে মিলিত হবে। এই মিলিত পয়েন্ট থেকে আমি এই বরাবর হচ্ছে মনে করো একটা লম্ব আঁকবো, অথবা এখানেও একটা লম্ব আঁকতে পারি, অথবা এখানেও একটা লম্ব আঁকতে পারি, তোমার ইচ্ছা। এই যে দেখো এখানে একটা লম্ব আঁকতে পারো, এখানে একটা লম্ব আঁকতে পারো। তো এই যে এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অথবা এটা আমাদের ব্যাসার্ধ, অথবা আমাদের এটা ব্যাসার্ধ। তো কম্পাসটা নিবা, এই ব্যাসার্ধ মাপবা, ব্যাসার্ধ মেপে এই ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে একটা বৃত্ত এঁকে ফেলবা। লক্ষ্য করবা যে বৃত্তটা এই ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করছে এবং অপর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে যাচ্ছে। তো তোমাদের আসলে অনেক সময় এমন হইতে পারে যে একটু স্পর্শ করলো না, একটু মনে হয় বাইরে দিয়ে গেল, তখন কম্পাসটা একটু এদিক ওদিক নাড়াই নিবা, অথবা এই কোনোটা পয়েন্ট হয়তো বা তোমার কম্পাস ধরতে ভুল হয়েছে বা একটু বেশি কম ধরে ফেলছো, এই অল্প সূক্ষ্ম ব্যাপারের জন্য দেখবা যে তোমার চিত্রটা লাস্ট মুহূর্তে গিয়ে আর হচ্ছে না। তো খুবই সাবধানে থাকবা যখন তুমি এই বিন্দুগুলো স্থাপন করবা। বিন্দুগুলো যখন স্থাপন করবা এই ব্যাপারগুলো খুবই সাবধানে থাকবা, তাহলে দেখবা খুব সুন্দর তুমি চিত্র আঁকতে পারছো। তাহলে আমাদের পরিবৃত্ত, অন্তবৃত্ত আর বহির্বৃত্ত 3টাই কমপ্লিট হয়ে গেল। তো তোমরা এই 3টাই খুব বেশি করে বাসায় প্র্যাকটিস করবা, যেন পরীক্ষার হলে একবারই হয়ে যায়।